কুরআনুল কারীমের সূরাতুল আহজাব আয়াত নম্বর 57 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লানাহুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে রয়েছে অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত রেখেছেন। সম্মানিত হাজরিন, তাইলে আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দিবে তারা এই দুনিয়ার মধ্যে তারা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। শুধু আল্লাহর পক্ষ থেকে অভিশাপ এটা আমাদের হাদিস শরীফের মধ্যে আছে যে আসমানের অধিবাসী যারা ফেরেশতা রয়েছেন ফেরেশতারাও তাদের প্রতি অভিশাপ লানত প্রদান করেন। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবীজি ইরশাদ করেন ফাতিমাতু বাদাতুম মিন্নি, ফাতিমা হলো আমার বংশধর। ফামান আগদাবাহা আগদাবানি, যে আমার ফাতেমাকে রাগান্বিত করে সে যেন আমি নবীকে রাগান্বিত করেছি। ওয়াফি রিওয়ায়াতি, অন্য বর্ণনার মধ্যে আছে ইউরিদুনি মা রাবাহা, যে আমার ফাতেমাকে অস্থির করলো সে যেন আমাকে অস্থির করলো। ওয়াইউজিনি মা যাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী থেকে বর্ণিত ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা, হযরত আলী বলেন আমি ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহ বীজ থেকে বৃক্ষরোপণ করেন, গাছ জন্মগ্রহণ করে বীজ থেকে, ওই আল্লাহর শপথ করছি। ওয়া বারাতান নাসবাতা, রবের কসম খেয়ে আমি বলছি আন্নাহু লাহিদান নাবিয়ুল উম্মিয়্যু, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন ইলাইয়া আল্লাহ ইউহিব্বুনি ইল্লা মুমিনুন, যারা মুমিন তারা হযরত আলীকে ভালোবাসে। মুমিন যারা তারা আলীর প্রতি কি রাখেন? ভালোবাসা রাখেন। ওয়ালা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন, এবং যারা মুনাফিক তারা আলীর প্রতি বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে। ওয়ান ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত قال فلو ان رجلا سكن بين الركن والمقام فصلى وصام, হযরত ইবনে আব্বাস বলেন যে হাজারে আসওয়াদের পাশে মাকাম ইব্রাহিমের সামনে খানায়ে কাবার মধ্যে যারা নামাজ পড়ে এবং রোজা রাখে, সুম্মা লাকিয়াল্লাহু ওয়া মুহব্বিদুন লি আহলি বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখে, নবীজি বলেন দাখালান নার, ওরা জাহান্নামের মধ্যে যাবে। কোথায় যাবে? নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ এবং শত্রুতা রেখে খানায়ে কাবার মধ্যে যদি কেউ নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে। ওই নামাজি ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে
وعن أبي ذر أنه قال هو آخذ بباب الكعبة হযরত আবু যর থেকে বর্ণিত উনি বলেন আমি খানায়ে কাবার দরজার মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিলাম সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহর হাবিব ওই সময় ইরশাদ করেন আলা ইন্না মিসলাহাল বাইতি ফিকুম মিসলা সাফিনাতি নূহ আল্লাহর নবী ইরশাদ করেন আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকার মতো যারা নূহ নবীর নৌকায় আরোহণ করেছিল তারা বেঁচে গিয়েছিল জীবিত ছিল এই দুনিয়ার মধ্যে আমার আহলে বাইতের নৌকার মধ্যে আহলে বাইতের তরির মধ্যে যারা উঠবে তারা এই দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীরা তারা নাজাত পাবে অন্যদিকে কিন্তু নাজাত পাওয়া সম্ভাবনা নাই আহলে বাইতের তরি নবীর আহলে বাইতকে যারা ভালোবাসবে তাদের অনুসরণ এবং অনুকরণে জীবন পরিচালনা করবে তার সামাজিক জীবন তার পারিবারিক জীবন তার রাষ্ট্রীয় জীবন তখন ওই ব্যক্তি কি পাবে নাজাত পাবে ওয়ান সালমা ক্বালা তাকু আলা উম্মে সালমাতা হযরত সালমা থেকে বর্ণিত উনি বলেন যে আমি নবীজির সম্মানিত বিবি হযরত উম্মে সালমার ঘরের মধ্যে প্রবেশ করলাম দিনের বেলা কখন দিনের বেলা গিয়ে দেখতে পেলাম ওহিয়া তাবকি উনি কান্নাকাটি করছেন আকুল তোমায় উঠবি আমি তো প্রশ্ন করলাম মুমিনিন আপনি কেন কাঁদতেছেন আপনার কান্নার রহস্য কি قالت رأيت رسول الله صلى الله عليه وسلم أتاني في المنام আমি এইমাত্র আল্লাহর হাবিবকে স্বপ্নের মধ্যে দেখেছি আলা রাসি ওয়ালি ইয়াদিহি তুরাবা আল্লাহর হাবিবের চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলবালি মাটি লেগে রয়েছে আমি প্রশ্ন করলাম মারকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার এই অবস্থা কেন আপনার দাড়ি মুবারকে চুল মুবারকের মধ্যে মাটি লাগার কারণ কি তিনি উত্তর দিয়েছেন আল্লাহর হাবিব স্বপ্নের ভিতরে উত্তর দিচ্ছেন ক্বালা শাহিদতু কতরাল হুসাইন আনিফা আমি এইমাত্র ইমাম হুসাইনের শাহাদাতের স্থান দেখে আসছি কারবালার ময়দানে গিয়েছিলাম ইমাম হুসাইন শহীদ হয়েছে ওই কারবালার যুদ্ধে ধুল ভারী মাটি আমার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে লেগে রয়েছে সুবহানাল্লাহ রাওয়াহু তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা রয়েছে সহিহ riwayat তাই বোঝা গেল আল্লাহর হাবিবের ইন্তিকাল হয়েছে 10ম হিজরিতে আর ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন 61 হিজরিতে ঘটনা কত বছর পরে 61 থেকে 10 বাদ গেলে কত 51 বছর পরে যে ঘটনা ঘটছে নবীজি রওজা শরীফ থেকে বের হয়ে মদিনা থেকে 600 কিলোমিটার দূরে সেই কারবালার ময়দানে নবীজি উপস্থিত হয়েছেন ইন্তিকালের পরে রওজা থেকে বের হয়ে কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন রিওয়ায়াত করেছেন ইমাম তিরমিজি বলেছেন এই হাদিস সহিহ তাহলে বোঝা গেল নবীজি রওজা পাক থেকে বের হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তো নবীজি রওজা থেকে বের হলে আবার রওজা কি খালি হয়ে গেল নাকি কবি গোলাম মুস্তাফা তার বিশ্ব নবী কিতাবের মধ্যে লিখেছেন যে একজন আধ্যাত্মিক শক্তির অধিকারী ব্যক্তি বিভিন্ন দেহ ধারণ করে বিভিন্ন স্থানের মধ্যে একই সময়ের মধ্যে উপস্থিত হতে পারেন কবরেও আছেন বিভিন্ন স্থানেও যাইতে পারেন আধ্যাত্মিক এবং রুহানি ক্ষমতা একজন এটা যারা ওলি আল্লাহ যারা তরিকত চর্চা করে আল্লাহকে রাজি এবং খুশি করতে পারেন ওই ব্যক্তির অবস্থা এরকম তাই একজন নবীর মর্যাদা কত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।